খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, পিঠ ধরে ধরে খুন করতে। আপনি মানসিকভাবে ভালো থাকার জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাউন্সিলিং এ থাকুন। আমি সাজেস্ট করব আপনারা একটা বেবি অ্যাডপ্ট করেন। কি হয়েছে প্রিয়? খারাপ? একটা কথা বলতে চাই। বলো। আমি আমি কখনো বাবা হব না। ডাক্তার কি বলছো? তুমি একটা ডাক্তার দেখাইছো, আমরা আরেকটা ডাক্তার কাছে যাবো। চল আমরা আজকে ডাক্তারের কাছে যাই। টেস্ট করাইছি, রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি, সুস্থ। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। তুমি আসলে বুঝবা, এর প্রত্যেকটা মেয়ে একবার হলো জীবনে মা হতে চায়। আমাকে মাফ করে দিও। কই যাইতেছো তুমি? আমি চলে যাচ্ছি। কই যাচ্ছ? ব্যাগ দাও। দেখো, সরি। আমি অনেক চিন্তা করছি। আমি কখনো মা হতে পারবো না। আমি সব বুঝে সম্ভব, তুমি মা হবা তো? সম্ভব না, তুমিই তো বললা। আরে আমি বলছি এটা তো ওই ডক্টর বলছে, আমি অন্য ডক্টর দেখাবো। তুমি চলো। বলেন কি হয়েছে? কিছু হয়েছে? কিছু না স্যার, সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ, অবশ্যই সিরিয়াস কিছু। কি বলেন স্যার? ও কিন্তু অনেক হেলদি লাইফস্টাইলে থাকে, একটু মাইগ্রেনের সমস্যা, এই জন্য আমি বাড়তি কিছু ওকে করতে দিই না। আমার গুছিয়ে উঠতে গেলে 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। মানে বুঝি নেই স্যার, কি হয়েছে? কি হয়েছে? মানে আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে। তো আমি কি বাচ্চা চাও না? হ্যাঁ, কংগ্রেচুলেশনস। আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো, কিন্তু কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো? বিশ্বাস, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল তুমি। তুমি যখন আমাকে মিথ্যা বলো, আমি তখনও বুঝি যে তোমাকে বুঝতে দেই না। কি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম, তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা, এবং পুলিশও আসতেছে। পুলিশ কেন আসবে? ফুল কোথায়? ফুল ফুল আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলা। আমি একাই বাসায় ছিলাম। একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। ছিলাম না, একবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুই একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চড় দাওনি একটা আমাকে? জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বোটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। কি হইলো? এখন তো আমার মেয়ে আমার কাছ থেকে কত দূরে চলে গেল। আচ্ছা, তুমি আমার জন্য তোমার ফ্যামিলি, বাবা মা সবাইকে ছেড়ে চলে আসছো। আমি যদি কোনো ক্ষতি করতাম? শোনো, মেয়েদের একটা গুণ আছে, মেয়েরা ছেলেদের চোখ দুটো দেখলে বুঝে ছেলেদের নিয়ত কি। আমিও সেই তোমার চোখ দুটোই দেখলাম, তোমার নিয়ত বুঝলাম। কি বুঝলাম আমার চোখ দেখে? চোখ দুটো খুব একা, অনেক আদর চায়। তাই ভাবলাম আমার বাবার কাছে তো আমার মা আছে, মার কাছে তো বাবা আছে, আমি তোমার কাছে চলে আসি। প্রিয়, চেষ্টা করলে পারা যাবে। পারা যাবে। কি চেষ্টা করে দেখতে পারি। আসলে আমি যেভাবে আপনাকে বেঁধে রাখছি, ওইভাবে আপনার কোমরে বাঁধা গামলাটার ভিতরে 3টে ইঁদুরকেও বেঁধে রাখছি। আপনি যেরকম এতক্ষণ অচেতন অবস্থায় ছিলেন, ইঁদুরগুলো বেচারা আসলে অচেতন অবস্থাতেই আছে। আর যদি ইঁদুরগুলোর ঘুম ভেঙে যায়, ওরা চেষ্টা করবে একটা ছিদ্র কেটে বের হওয়ার। এখন পৃথিবী খুব অদ্ভুত জায়গা, বুঝলেন? সবাই খেলতে পছন্দ করে, কে নিজে খেলে, আবার দল বাইধা খেলে, আবার মানুষের জীবন নিয়ে খেলে। খেলা খারাপ কিছু না, দল নিয়ে খেলাও খারাপ কিছু, কিন্তু কারো জীবন নিয়ে খেলা ব্যাড। বাহিনীগুলো
করতেছেন আপনারা? উল্টা পাল্টা না, কিন্তু আপনি তো এইভাবে এড়িয়ে যেতে পারেন না। একের পর এক খুন হচ্ছে রাজধানীতে, কিন্তু আপনি তো এইভাবে কোনো কিছু লুকানো হচ্ছে না, সময় লাগবে, সময় লাগে একটু। হ্যাঁ, ইনভেস্টিগেশন চলছে। সেটা কতদিন? না, একটু আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। দোস্ত আপডেট নিউজ আছে 15 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক আরেকটা আইছে সেই মামা ওর জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। জামাই আবার কবে যাবো রে? আরে বেটা ওর জামাই তো অহনি নাই গা। এক কাজ কর, কি কাজ? যায় একটা কাজী সাহেব কিনা লয়। ওই তিরিকা নয় না। এই বেটা খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র্যাপিড ধরে ধরে খুন করতেছে। এই খরচ না খরচ খুব সাবধান, কেউ টার্গেটে পড়িস না। এর থেকে মনে পড়লো, কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে, কি নামে রাখছিলাম টার্গেট। কাকা জাস্তি কয়দিন আগে আত্মহত্যা করছে। যাবি ওই যাইতি, শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। নাম রাখছিলি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড, বউকে খুঁজে পাওয়া যেতেছে না। আর বউ কই? কোর্টে বলবো, সাজা কম হবে।